এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ বন্ধুরা, আমি আজ আমার প্রেমিকার নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এ কোনো মনুষ্যরূপী প্রেমিকা নয়। এ আমার ছোটবেলার প্রেমিকা, নদী পাহাড় জঙ্গল। সেই প্রেমিকার সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। গুলমা রেল ব্রিজে যাব, গুলমা স্টেশনে যাব, সুন্দর মিষ্টি একটা স্টেশন। ওই স্টেশনের ওপারে আবার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেও যাব। ধান ক্ষেতের ওপরে রেস্টুরেন্টটা, প্রকৃতি ঢেলে দিয়েছে একদম শিলিগুড়ির কাছে, খুব দূরে না, একদম শিলিগুড়ির কাছে। ব্রিজের দিকে যাওয়া যাক, মহানন্দা ব্রিজের দিকে যাওয়া যাক। শীত পড়তে না পড়তেই চারিদিকে পিকনিকের আমেজ। দেখুন কত পিকনিক পার্টি। বর্ষাকালে পারতি সেখানে আসতে? বর্ষাকালে ফোনের উপর দিয়ে উড়ে যেতাম। বাবা, পাথরের জন্য হাঁটাই যাচ্ছে না। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। এই মুহূর্তে আমরা প্রধাননগর সিস্টার নিবেদিতা রোড ধরে এগিয়ে চলেছি। চম্পাশরী মোড় হয়ে আমরা ভিতর দিকে ঢুকে যাব গুলমা ফরেস্টের দিকে। এই মুহূর্তে আমরা চম্পাশরী বাজার দিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ির কাছে স্বর্গ উদ্যান, গুলমা ফরেস্ট বা গুলমা রিভার ভ্যালি। অ্যাকচুয়ালি নদীটার নাম হচ্ছে মাহানন্দা, যেটা শিলিগুড়ি শহরের উপর দিয়ে চলে গেছে। সেই মাহানন্দা এইখানে জঙ্গল, গুলমা জঙ্গলের ভিতর দিয়ে নদীতে পাহাড় থেকে এসছে। আমরা সেই জায়গায় যাব। জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে, আমি গিয়ে বলছি জায়গাটার বৈশিষ্ট্য কী, না দেখালে বুঝতে পারবেন। এত ভালো জায়গা, শিলিগুড়ি থেকে মাত্র 5-6 কিলোমিটার। দেবীডাঙ্গা বাজার। এখান থেকে সোজা গেলে গুলমা স্টেশন, আমরা ডান দিকে চলে গেলাম নদীর দিকে। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। এই হচ্ছে গুলমা। এই যে পাথরগুলো দেখছেন সংগ্রহ করে রাখা আছে, এগুলো সব নদী থেকে তোলা হয়। এই পাথরগুলো ভারতের বিভিন্ন শহরে, ইভেন বাংলাদেশেও যায়। আর বাঁদিকের যে জায়গাটা, জঙ্গলটা দেখতে পাচ্ছেন, সেখানে পিকনিক স্পট, এবং এখানে প্রচুর মানুষ শীতকালে পিকনিক করতে আসে। ইনফ্যাক্ট এখনই আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে পিকনিক করছে। তো দারুণ একটা জায়গায়। আমরা নদীর দিকে নেমে গেলাম। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর যে জায়গাগুলো আমি দেখাবো সেটা হচ্ছে গুলমা আর ফরেস্ট। বিউটিফুল, কিন্তু এটা শুকা মরশুম বলে নদীতে আজকে জল পাবেন না। অনেকটা দূর গেলে জল পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর। শীতকালে এখানে পিকনিক, প্রচুর পিকনিক পার্টি আসে। শীত পড়তে না পড়তেই চারিদিকে পিকনিকের আমেজ। দেখুন কত পিকনিক পার্টি অলরেডি এখন এখানে পিকনিক করছে। দূরে দেখা যাচ্ছে সব গাড়িতে। ভালোই লাগছে, শীতের আগের আমেজটা পাওয়া যাচ্ছে, শীত আসার আগের যে আমেজটা। এই ভ্যালিটা, এটা মহানন্দা নদী। মহানন্দা নদীর ভ্যালিটা, এটা বর্ষাকালে পুরোটাই জল থাকে। এখন শীতকাল বলে কোথাও আমি জলের কোনো খোঁজ পাচ্ছি না। তার মানে এটা পাহাড় থেকে আসলেও এটা বরফ গলা জল থাকার কথা, কিন্তু এটা মনে হয় অত দূরে যেখানে বরফ আছে ওখান থেকে আসে না।
দূরের যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন সেই জঙ্গলটির নাম হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে রয়েছে বেঙ্গল সাফারি, যেটি মানে সকলের কাছে একটা পরিচিত নাম, এবং তারপরে একটা সেবক রোড চলে গেছে যেটি শিলিগুড়ির সাথে গ্যাংটককে কানেক্ট করে। প্রকৃতি ঢেলে দিয়েছে একদম শিলিগুড়ির কাছে, খুব দূরে না, একদম শিলিগুড়ির কাছে। আর এদিকটা শিলিগুড়ি শহর, বেশি না, এখান থেকে মাত্র 8 কিলোমিটার। এই জঙ্গলের মধ্যে আপনি হরিণ পাবেন, হাতি তো আছেই, প্রচুর হাতি এই যে অঞ্চলে ঘোরাফেরা করে, ময়ূর। ওই দূরে গুলমা ব্রিজটা দেখা যাচ্ছে, রেল ব্রিজটা, যেটা ডুয়ার্সের লাইফ লাইন বলে। আমরা আজকে বাইক নিয়ে এসেছি, আকাশের অবস্থা ভালো না, সূর্য তো দেখাই যাচ্ছে না। এই অঞ্চলে বাড়ি বানানোর জন্য পাথরের অভাব হয় না। যাকে সঙ্গে করে বাইকে নিয়ে এসেছি সে একদম নদীর মাঝখানে চলে আসছে। কি দুঃসাহস! এটা কি পারতিস? বর্ষাকালে পারতিস এখানে আসতে? বর্ষাকালে ফোনের উপর দিয়ে উড়ে যেতাম। কেমন ঠান্ডা লাগছে বল? না, একদম পুরো হাওয়াটা চিল্ড হয়ে গেছে। আর 2-3 দিন পর এইভাবে বেরোনো যাবে না, দিনের বেলায় জ্যাকেট পরতে হবে। মহানন্দা ব্রিজের দিকে যাওয়া যাক। আমরা নদীর ধার ঘেঁষে ঘেঁষে গুলমা ব্রিজের দিকে যাচ্ছি। যা, এদিকে আটকে দিয়েছে, যাওয়া যাবে না। এটা এদিকে রাস্তা, ওটা নিচ দিয়ে মনে যাওয়া যাবে না? নিচ দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে? ঘোরা ঘোরা, আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছি। নিচ দিয়ে আবার উপরে ওঠা যাবে? নিচ দিয়ে গেলে নিচেই ব্রিজ অব্দি যাওয়া যাবে তো? ঠিক আছে, ওই ব্রিজ অব্দি আমরা ব্রিজের অনেক কাছাকাছি চলে এসেছি। আবার নদীতেই নামলাম, যেভাবে রাস্তাটা গেছে ওইভাবে চল। এটা নো এন্ট্রি আছে না? হ্যাঁ, এখান থেকে এনজেপি 16.9 কিলোমিটার। কি আশ্চর্য, প্রথমে আমি নদীর যে জায়গাটা গেলাম সেখানে কোনো জল ছিল না, আপনাদের আগেই বললাম তা। কিন্তু আমি যখন নদীর সোর্সের দিকে কয়েকশো মিটার এগিয়ে গেলাম, পরে দেখছি সেখান থেকে জল বহমান। কিন্তু ব্যাপারটা কি পরে জানতে পারলাম, এটাকে বলা হয় অন্তঃসলিলা, অর্থাৎ নদী কিছুটা দূর গিয়ে মাটির তলা থেকে আন্ডারগ্রাউন্ড থেকে জলটা যেতে থাকে এবং আবার কয়েকশো মিটার পরে সেটা উপরে উঠে আবার নদীর রূপ নেয়। এখানে সেই ব্যাপারটাই ঘটেছে। জলের আওয়াজটা একবার শুনুন, ভীষণ রোমান্টিক। এটাই গুলমা রেল ব্রিজ, নদীর নাম মহানন্দা। ওপারে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন সেই জঙ্গলে কিন্তু আপনার প্রবেশ নিষিদ্ধ, আপনার শত চেষ্টা করলেও পারবেন না, কেন ওখানে সিকিউরিটি গার্ড আছে, আমাকেও ঢুকতে দেয়নি এবং এটা আমি খুব বাধ্যভাবে মেনেছি। উচিত না, যে কোনো বন্য প্রাণী যখন খুশি আক্রমণ করতে পারে। তো যাই হোক, আমরা রেল ব্রিজ দেখে আমরা এখন গুলমা স্টেশনের দিকে যাচ্ছি। চলুন স্টেশনটা একবার দেখি। কি বাড়ির উপরে স্টার দেখে এটুকু বুঝে গেলাম ক্রিসমাস সন্নিকট। দেখতে দেখতে আমরা গুলমা স্টেশনে চলে আসলাম। চলুন স্টেশনটা একবার দেখিনি। এই গুলমা স্টেশনে আপ ডাউন মিলিয়ে 6টে ট্রেন দাঁড়ায়। শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ স্পেশাল, শিলিগুড়ি মামনার ডিএমইউ স্পেশাল, শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। আপ ডাউন মিলে এই 3টি ট্রেন দাঁড়ায়। এটা আপের দিলাম, ডাউনেরটা সেম হবে, কিন্তু টাইমিং আলাদা। এই দিকটা আলিপুরদুয়ার দিকে যায়, আর এই যে এদিকটা শিলিগুড়ি জংশনের দিকে যায়, অর্থাৎ জংশনে এনজেপির দিকে যেতে পারেন। এটা আলিপুরদুয়ার দিকে। আমরা প্রথমে যে রেস্তোরাঁর কথা বলেছিলাম গুলমা স্টেশনের ওপারে, সেই রেস্তোরাঁয় যাব। সেই রেস্তোরাঁটা আমার খুব ফেভারিট। একবার মানে আপনারাও যদি যান, আপনারা ওই রেস্তোরাঁর প্রেমে পড়ে যাবেন। এত রোমান্টিক রেস্তোরাঁ, মানে শিলিগুড়ির কাছে, মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। চলুন একবার দেখে নেওয়া যাক। রেস্তোরাঁয় ঢুকতে ঢুকতেই অমনি পাশ থেকে চলে যাওয়া একটি ট্রেনকে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না।
কারণ আমি ভীষণভাবে একজন ট্রেন প্রেমী। যাই হোক, এবার রেস্তোরাঁয় প্রবেশ করা যাক। রেস্তোরাঁর নাম ডিসকভারিং নেচার গুলমা, যথার্থই নাম রেখেছে। দেখুন, এখানে একটা মজার ব্যাপার আছে। এই রেস্তোরাঁটা এমন একটা জায়গায় তৈরি যেখানে কোনো সিকিউরিটি নেই। দেখুন, এখানে ইলেকট্রিক্যাল ফেন্সিং দেওয়া আছে, দূরে টং দেখা যাচ্ছে যেখানে হাতিদের আনাগোনা নিয়ন্ত্রণ করা হয়। এই ইলেকট্রিক্যাল যে ওয়্যারটা আছে এটাই হচ্ছে এই রেস্তোরাঁর নিরাপত্তা। এখানে মানে হাতির ডেন এই জায়গাটা বলতে পারেন। মানে ওই যে পিছনে জঙ্গল দেখা যাচ্ছে আর এই ইলেকট্রিক। চলুন, অনেক কিছু তো দেখলেন, এবার আমরা কিছু একটা আনপ্রফেশনাল করি। জানি না কপিরাইট খাবো কি না, দেখা যাক কি হয়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর তো কিছু চাই না। শুভরাত্রি।